হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম ইওর ব্রো হিয়ার। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। এবং আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পূর্ণ শিখতে চান তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জিরো টু অ্যাডভান্স এর একটা প্লেলিস্ট আছে, সেটার 1 নম্বর ভিডিওতে থেকে দেখা শুরু করুন। তো আজকে এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ভিডিও ভিউ নিয়ে। সাপোজ আপনার একটা অ্যাপস ডেভেলপ করলেন, সেটাই কিছু ভিডিও আপনার দিয়ে দেওয়া লাগলো, ঠিক আছে? যেগুলো থাকে না, যে আপনার সাপোজ কোনো একটা বাচ্চাদের অ্যাপস, আপনি একটা ছড়ার ভিডিও, কার্টুনের একটা ছড়ার ভিডিও আপনি অ্যাড করে দিতে যাচ্ছেন। তো সেই টাইপের ভিডিওগুলো বানানোর জন্য আমরা ভিডিও ভিউ ইউজ করি এবং অ্যাপের মধ্যে কিছু ভিডিও রেখে দেই, যেগুলো আমরা পরবর্তীতে ইউজ করি। তো ভিডিও ভিউ নেওয়ার জন্য সাপোজ আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমি যে ভিডিওটা নেব সেটার জন্য একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নেব। তো আমি এখানে ডাইরেক্টরিটার নাম দিচ্ছি র। যে কোনো নামই দিতে পারেন এখানে। তো আমি তাতে যে এখানে একটা ভিডিও দিতে, তো আমার চ্যানেলের একটা ভিডিও, এখানে আমি যে আগে যে ভিডিওটা করছিলাম সেইটা আমি এখন এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এই ফাইলটার মাঝে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে একটা পাত আসলো, যে আমার রর মধ্যেই পেস্ট হচ্ছে। দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা ভিডিও চলে আসলো, এই যে MP3, এই সরি MP4। তো এখন আমার কাজ হচ্ছে যে আমাদের ভিডিও ভিউর জন্য ডিজাইন করা। তো আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সার্চ দিব আমরা ভিডিও ভিউ। দেখেন এইখানে আমরা সার্চ দিলে যে উইজার্টস এর মধ্যে থেকে ভিডিও ভিউ চলে আসছে, ঠিক আছে? অথবা আপনি যদি সার্চ না দেন তারপরে পাবেন, এই যে উইজার্টস এ যাবেন, উইজার্টস এর মধ্যে দেখেন আপনি এখানে খুঁজলে এই যে ভিডিও ভিউ পেয়ে যাবেন। ওয়েব ভিউ, ইমেজ ভিউ, ভিডিও ভিউ, তিনটা পরপর থাকে। তো আমরা আজকে ভিডিও ভিউর জিনিসটা শিখবো, পরে আমরা ওয়েব ভিউ নিয়ে অনেক অ্যাডভান্স কাজ করবো এবং ওয়েব ভিউ দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারবেন সেটা শিখবো। এবং আহ শুনতে অবাক লাগলেও আপনি অবাক হবেন যে ওয়েব ভিউ দিয়ে আপনি 10 মিনিটে ইনকাম করতে পারবেন $10, $20, $50 আছে। তো সেগুলো আমরা পরে দেখবো। তো আমি এখানে একটা ভিডিও ভিউ নিয়ে নিচ্ছি। ভিডিও ভিউ নেওয়ার পরে আমি দেখেন এখানে ভিডিও ভিউটা আমি নিয়ে নিছি। তো আমি যদি স্প্লিট করি, দেখেন এখন আমার কিছু ইরর দেখাচ্ছে। তো ইরোড দেখানোর কারণ আছে, কারণ আমি এখানে এখনো কনস্ট্যান্ট গুলো কোথাও অ্যাড করি নাই। তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো আপনি যদি কিভাবে কনস্ট্যান্ট লেআউট নিয়ে কাজ করতে হয় যদি না বুঝেন, তাহলে আপনি আমাদের যে লেআউটের ভিডিও আছে সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফুল শিখতে চান তাহলে একদম 1 নাম্বার থেকেই শুরু করুন। তো দেখেন এইখানে আমার একটা আইডি আছে, আমার এই আইডিটা এখন আমি কপি করে নিচ্ছি আগে থেকেই, কারণ আমার এই আইডিটা এখন লাগবে। তো সেটা লাগাবে কোথায়? সাপোজ আমি এখানে এবার আমি এটা খুলবো। আমরা কি নিয়ে কাজ করছিলাম এখানে? ভিডিও ভিউ। হ্যাঁ, দেখেন এখন ভিডিও ভিউটা চলে আসছে এবং একটা নাম দিচ্ছি, দিয়ে আমি কি করব, ফাইন্ড ভিভো আইডি আর ডট আইডি ডট, আমরা কোনটা নিয়ে কাজ করছি, ভিডিও ভিউ দিয়ে send করলাম। দেওয়ার পরে দেখেন এখানে একটা ইরর আসতেছে। ইরর কেন আসতেছে? আহ আমি যদি রিবিল্ড এই দিলে মনে হয় চলে যাবে। দেখেন এইটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাগ, যেটা হচ্ছে মাঝে মাঝেই দেখা দিচ্ছে। সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু নিচ্ছেন ফাইন ভি বা আইডি করার পরে মাঝে মাঝেই এইখানে ইরর দেখাচ্ছে। এবং আপনারা যদি ইরর মাঝে আপনাদের যদি টাইপ কাস্টিং এর জন্য আসে, তাহলে এখানে আপনি ভিডিও ভিউ দিয়ে দিতে পারেন। তো এটা দেওয়া না দেওয়া কোনো সমস্যা না। কিন্তু আমি যতটুকু দেখেছি এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্টুডিও নতুন যেটা ইউজ করছি, এটা আমার একদম আপডেট ভার্সনটা। তো আপনারা ভিডিওটা কখন দেখবেন আমি তো জানি না, যদি আপডেটের সমস্যা হয় তো আপনি রিবিল্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমরা কি করব, যে ভিডিও ভিউটা তো আমাদের ফাইন্ড করা শেষ। তো এখন এইখানে যে আমরা ভিডিওটা সেট করব, তাই তো, মানে এই ভিউর মধ্যে তো ভিডিওটা আসবে। আমরা ভিডিওটা কোথায় রাখছিলাম? এই যে রিসোর্সের মধ্যে, এইখানে র ফাইলে। তো আমি এইখানে আমি কি করব, ভিডিও পাথটা সিলেক্ট করে দেবো। পাথ মানে কি? পাথ মানে হচ্ছে আসলে ভিডিওটা কোথায় আছে, ঠিক আছে? মানে পাথ মানে কি, একটা
যদি আমরা বলি যে রোড, রোড বলি না যে কোন রোডে গেলে আপনি আপনার বাসায় পৌঁছাবেন, তো ওই টাইপের যে এইখানে আমরা ভিডিও ভিউর জন্য আহ, একটা পাথ ক্রিয়েট করে দেবো। দেখেন ভিডিও ভিউ সেট পাথ, ঠিক আছে। সেট ভিডিও পাথে দেয় আমি এখানে লিখবো কি, এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি বানান ভুল করেন এখানে কিন্তু আপনার ইরর আসবে। এইখানে দেখেন আর ই এস ও ইউ আর ইউ আর সি ইউ আর ও দেখেন আমি একটা এই করছিলাম, মিস্টেক করছিলাম সেটার জন্য। দেখেন এইখানে কিন্তু আপনার বানান কোনোভাবেই ভুল করা যাবে না। তারপরে একটা প্লাস দিবেন, প্লাস মানে হচ্ছে কনকেটিনেশন। তারপরে কি গেট অ্যাপ্লিকেশন, গেট প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ এই যে প্যাকেজ নেম, তারপরে আবার কনক্যাটিনেশন করব, করে হচ্ছে একটা স্লাইস দিব, দেওয়ার পর আবারও কনক্যাটিনেশন করব, দিয়ে এবার আমরা দেবো কি আর ডট, আমরা কোথায় রাখছি র ফাইলের মধ্যে ডট ভিডিও। দেখেন এইখানে যে নামটা থাকবে এখানে আসবে। এই জিনিসটা আগে বুঝেন, আমরা একটা পাথ সিলেক্ট করে দিয়েছি। পাথ মানে কি বলেছি যে আপনার একটা ঠিকানা। এই ভিডিওটা কোথায় আছে, রিসোর্সের, অ্যান্ড্রয়েডের রিসোর্সের মধ্যে। গেট প্যাকেজ নেম মানে হচ্ছে আপনার এই যে প্যাকেজ নেমটা থাকবে এটা একাই নিয়ে নেবে। এখানে যদি আপনি এইখানে দেন তাহলে দেখবেন কি যে আপনার এটা একটা ক্লাস, সেইটার মধ্যে চলে যাবে। কন্ট্রোল চেপে যদি ক্লিক করেন তাহলে গেট প্যাকেজ নেমের মধ্যে কি কি আছে এইগুলো সব দেখায়, আপনার এখানে চলে যাবে। ঠিক আছে, তো আমার এইখানে কোনো কাজ নাই। তারপরে কি দেখেন একটা স্ল্যাশ দেওয়ার পরে আর মানে রিসোর্স, রিসোর্সের মধ্যে র ডট এই যে ভিডিও। এই দেখেন আমরা এই যেমন ফাইন্ড ভিউ বা আইডি করতাম আমরা এখানে এটা করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, যে একটা মিডিয়া কন্ট্রোলার অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। মিডিয়া কন্ট্রোলার, এটা একটা ভ্যারিয়েবলের নাম দেই, দিয়ে কি করব নিউ মিডিয়া কন্ট্রোলার, এটার মধ্যে আমি কি দেবো যে আমি এইটার জন্য দিস। ঠিক আছে, আপনারা এই সেম এই কনটেক্সটটা পাস করে দিবেন যে দিস। দেওয়ার পরে এখন আমরা কি করব যে এই মিডিয়া কন্ট্রোলারের মধ্যে আমরা ভিডিওটা সেট করে দেব। তাহলে কি মিডিয়া কন্ট্রোলার ডট সেট অ্যাঙ্কার ভিউ, এটা কি ভিডিও ভিউ। এইগুলা দিচ্ছি কারণ আমরা যে প্লে পজ এইগুলো লাগবে না আমার, সেই জন্য। তারপরে কি করব যে এখন ভিডিও ভিউর মধ্যে আমি মিডিয়া কন্ট্রোলারটা সেট, মিডিয়া কন্ট্রোলারটা সেট করে দেব। সেট মিডিয়া কন্ট্রোলার, মিডিয়া কন্ট্রোলার, তারপরে কি করে দেবো আমি ভিডিও ভিউটা স্টার্ট করে দেব। ভিডিও ভিউ ডট স্টার্টও কিন্তু একটা মেথড, এইখানে দেখেন এই এই স্টার্ট একটা মেথড, এটা আমি কল করে দিয়েছি। তার মানে আমি কি এখানে মিডিয়া কন্ট্রোলারটা আসলে কি, যে আপনি এই যে প্লে পজ তারপরে আগে পিছে আপনি ভিডিওটা টেনে দেখেন না, সেইটা, এটা হচ্ছে মিডিয়া কন্ট্রোলার দিয়ে আমি এনাবল করে ভিডিও ভিউটাই অ্যাড করে দিয়েছি। তো এখন যদি আমি রান করি দেখেন কি হয় আমার ফোনে, তাহলে দেখেন কি দেখায়। এটা গ্রেডেল বিল্ড হচ্ছে, যে ইনস্টল হচ্ছে এবং লঞ্চ হচ্ছে। এই দেখেন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro, আমি প্রো। তো আজকে আমরা আলোচনা করব যে এই লেআউটটা কিভাবে স্ক্রল ভিউতে নিয়ে যেতে হয়। তো স্ক্রল ভিউতে নিয়ে যাওয়ার জন্য আমি এই দেখেন মিডিয়া কন্ট্রোলারের যে কাজটা এটাও কিন্তু আমার এইখানে হচ্ছে। ঠিক আছে, এবং আপনারা দেখছেন যে ভিডিওটা প্লে হচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু আমার কোথাও থেকে প্লে করা লাগতেছে না, এটা আমার অ্যাপস এর মধ্যে আছে। এবং ভিডিও ভিউটা আমি এখানে স্টার্ট করে দিয়েছি বলে এটা একবারেই হওয়ার সাথে সাথে স্টপ হচ্ছে। আমি যদি এখানে স্টপ করে দিতাম তাহলে এটা স্টপ থাকতো, পরে আমাকে স্টার্ট করতে হবে।
তো আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিও ভিউ নিয়ে কিভাবে কাজ করতে, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে অডিও নিয়ে কিভাবে কাজ করতে, অডিও ম্যানেজার নিয়ে কিভাবে কাজ করতে, এবং অডিও ম্যানেজার দিয়ে আমরা একটা সুন্দর অ্যাপস বানাবো। আপনি চাইলে সেই অ্যাপসটা মডিফাই করে আপনি যে এবিসি অথবা অ আর রসই এইসব যেগুলো পড়ায় এইগুলো আপনারা বানাইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।